দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। কোভিড-19 রোববার আরও 21 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৬,১৯৪। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৫৩তম দিনে দেশে ১১৬টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৪,০৬০ জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে ১,৮৩৭ জন। মোট শনাক্ত হয়েছে ৪,৩২,৩৩৩ জন। নতুন ১,৬৯৩ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩,৪৯,৫৪২ জন। ঢাকা বিভাগে মৃত্যুর হার সবচেয়ে বেশি, ৫২.৪৪%। এরপরের অবস্থান চট্টগ্রামে, মারা গেছে ১৯.৬০%। এবার বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে। থেমে নেই মৃত্যুর মিছিল। এর মধ্যে ৯৯%, ১,৫২,৫৩,৭৯৫ জন আছে অল্প ঝুঁকিতে, আর বাকি ১%, ৯৮,৮২৫ জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫,৪৮,১৪,৯৭৮ জন। মৃত্যু হয়েছে ১৩,২৪,৪৩৮ জনের, আর সুস্থ হয়েছেন ৩,৮১,৩৭,৯২০ জন। বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাত। একদিনে আক্রান্ত হয়েছে ৪,৯০,৬১০ জন, মারা গেছে ৬,৬১৩ জন। করোনা মহামারীর শীর্ষে দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছে ১,৬৩,৬৩,৩৭৯ জন। মৃতের সংখ্যা ২,৫১,৮৩২। তবে সুস্থ হয়েছে প্রায় ৭০ লাখ আক্রান্ত ব্যক্তি। আক্রান্তে দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে ৮৮,৪৫,৬১৭ জন। মৃতের সংখ্যা ১,৩০,১০৯। সুস্থ হয়েছে ৮২ লাখের বেশি মানুষ। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা ১,৬৫,৮১১। আক্রান্ত হয়েছে ৫৮,৬৩,১৯৩ জন। করোনা ভাইরাসের সংক্রমণে চতুর্থ অবস্থানে এখন শীত প্রধান দেশ ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৯,৮১,৮২৭। মৃত্যু হয়েছে ৪৪,৫৪৮ জনের। রাশিয়া আক্রান্তের সংখ্যা ১৯,২৫,৮২৫। মৃতের সংখ্যা ৩৩,১৮৬। সুস্থ হয়েছে ১৪ লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। স্পেনে কোভিড-19 রোগীর সংখ্যা ১৪,৯২,৬০৮। মৃত্যু হয়েছে ৪০,৭৬৯ জনের। দ্বিতীয় তরঙ্গে আবারও নাজেহাল শীত প্রধান এই দেশটি। আর্জেন্টিনাকে পেছনে ফেলে আক্রান্তের সপ্তম অবস্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে ১৩,৬৯,৩১৮ জন। মৃতের সংখ্যা ৫১,৯৩৪। শীতকালীন আবহাওয়ায় ভাইরাসটি সহজে ছড়িয়ে যেতে পারে, এমন আশঙ্কায় স্কুল কলেজের ক্লাসের পাশাপাশি ইনডোর ডাইনিং সার্ভিসে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। এছাড়াও কনসার্ট হল, ক্যাসিনো, সিনেমা হল, থিয়েটার, এমনকি স্কেটিং রিং সহ বন্ধের আদেশ দিয়েছেন জনসাধারণের অনুষ্ঠানেও। বলা হয়েছে অভ্যন্তরীণ জমায়েতও ২টি পরিবারের বেশি হতে পারবে না। সংক্রমণ ঠেকাতে ইউরোপের অনেক দেশ ফের লকডাউন সহ বিধিনিষেধ আরোপ করেছে। আজ থেকে লকডাউন কার্যকর হচ্ছে অস্ট্রিয়ায়। স্কুল বন্ধ হওয়ায় ঘর থেকে শিক্ষার্থীদের পড়াশোনার কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন দেশটির সরকার। ইতালিতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বেশ কিছু অঞ্চলকে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। জার্মানিতে ২ নভেম্বর থেকে ৪ সপ্তাহের আংশিক লকডাউন জারি করা হয়েছে। দর্শক, এই ছিল এ পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব দুপুর ১টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, আর ২১-এর সাথেই থাকুন।